আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ এখন মাত্র সময়ের অপেক্ষা। যে কোনো সময় রেজাল্ট প্রকাশ হয়ে যেতে পারে। ঠিক আছে, শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনা অর্থাৎ শিক্ষা বোর্ড আজকে যে প্রস্তুতি নেবে এটা শেষ হয়ে গেলে তারা ওয়েবসাইটে রেজাল্টগুলো প্রকাশ করে দিবে। এবং আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলছি এবং আজকের এই ভিডিওতেও বলছি, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেক করার যে কয়টা মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম থেকে তোমরা রেজাল্ট চেক করবে। এটা কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টের মতো না। এসএসসি পরীক্ষার রেজাল্ট যেমন ফিক্সড একটা ওয়েবসাইট থেকে সেখান থেকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রেজাল্টটা চেক করতে পারে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রচুর পরিমাণে ঝামেলা করে। কারণ কি, এখানে পরিবর্তিত শিক্ষার্থীদের লিস্ট তৈরি করা হয়। সেক্ষেত্রে লিস্টে একজনের নাম উঠতেও পারে, নাও পারে। বোর্ডের যে তালিকা সেখানে একজনের নাম থাকতে পারে, ওয়েবসাইটে একজনের নাম থাকতে পারে। অর্থাৎ এসএমএস আসে নাই কিন্তু বোর্ডের লিস্টে নাম আছে, বোর্ডের লিস্টে নাম নাই আবার এসএমএস আসছে। অর্থাৎ আমাদের যেই কয়টা মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম চেক করা উচিত। যদি সবগুলো মাধ্যম চেক করে দেখি যে আমার কোনো জায়গাতে পরিবর্তন হয় নাই, সেক্ষেত্রে আমরা ধরবো যে বোর্ড চ্যালেঞ্জে আসলে আমার রেজাল্ট পরিবর্তন হয়নি। মিনিমাম একটা মাধ্যম থেকে কখনো আমরা শিওর হব না, কারণ এক মাধ্যমে তোমার রেজাল্ট আপডেট নাও হতে পারে, মোবাইলে এসএমএস নাও আসতে পারে, বোর্ডের ওয়েবসাইটে নাও থাকতে পারে। এই জন্য প্রত্যেকটা মাধ্যম দেখবো। এবং বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার চারটা মাধ্যম আছে। প্রথম মাধ্যম এসএমএস দিয়ে রেজাল্ট চেক করা। এসএমএস তোমাকে পাঠাতে হবে না, কিছুই করতে হবে না। বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময় একটা মোবাইল নাম্বার তুমি দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারে অটোমেটিক্যালি একটা এসএমএস আসবে। এসএমএস দিয়ে তোমাকে জানানো হবে রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি। যদি এসএমএস না আসে সেক্ষেত্রে টেনশন হওয়ার কোনো দরকার নেই, এসএমএস নাই আসতে পারে, যে কোনো প্রবলেমের কারণে এসএমএসটা না আসতে পারে। দ্বিতীয় উপায় হচ্ছে, যখনই তুমি বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে যাবে তখনই তোমাকে প্রথমে তারা জিজ্ঞেস করবে তুমি কি এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে চাও। ঠিক আছে, যখনই একটা লিঙ্ক দেওয়া থাকবে ওটার উপরে ক্লিক করলে তোমার যাবতীয় ইনফরমেশন দিয়ে তুমি রেজাল্টটা চেক করতে পারবে। এইগুলো দুইটা মাধ্যম। 3 নম্বর মাধ্যম হচ্ছে নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবে। যে যার মতো নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবে, যার পরবর্তীতে তোমরা দেখবে এসএসসি কর্নারে এখানে বোর্ড চ্যালেঞ্জ শিক্ষার্থীদের রেজাল্ট নিয়ে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, ওই লিস্টে এক একটা বোর্ডের যেই কয় হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে প্রত্যেকেরই রোল নাম্বার দেওয়া থাকবে। ওই লিস্টে শুধুমাত্র তাদেরই রোল নাম্বার দেওয়া থাকবে যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। যদি দেখো যে ওই লিস্টে তোমার নাম আছে, সেক্ষেত্রে বুঝবে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে। এবং 4 নম্বর মাধ্যম হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করা। ঠিক আছে, অ্যাপস দিয়ে তুমি সহজ উপায়ে রেজাল্টটা চেক করতে পারবে এবং অ্যাপসে সারা বাংলাদেশি শিক্ষার্থীরা ঢুকে রেজাল্টটা চেক করতে পারবে। অ্যাপসে পিডিএফটা দেওয়া থাকবে, ওই পিডিএফে তুমি সার্চ অপশনে গিয়ে তোমার রোল নাম্বার সার্চ দিয়ে ইজি প্রসেসে রেজাল্ট দেখতে পারবে। প্রথমত এসএমএস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করতে হয় এটা দেখানোর মতো কিছু না, তুমি অপেক্ষা করবে, অটোমেটিক্যালি এসএমএস তোমার মোবাইলে চলে আসবে। দ্বিতীয়ত, বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে গেলেই সামনে এরকম একটা পেজ শো করবে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে 23 সালের ছিল, 24 সালেরটা কিন্তু এখনো দেয় না। 24 সালেরটা দিলে তোমরা এরকম দেখতে পাবে এবং এইখান থেকে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু ইজি প্রসেসে ইনফরমেশনগুলো দিয়ে সংগ্রহ করতে পারবে। এবং 3 নম্বরে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসবে। আসার পর নিচে দেখতে পাচ্ছ এসএসসি কর্নার। দেখো এসএসসি পরীক্ষা 2024 এর ফল পুনরীক্ষণের নিয়মাবলী সর্বশেষে যেটা আপডেট এসেছিল এসএসসি কর্নারে, এখানে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। এবং এখানে যে রেজাল্টের যে লিঙ্কটা দেওয়া থাকবে, এরকম একটা নোটিশ দেওয়া থাকবে, ওইটার উপর ক্লিক করলে তুমি পুরো লিস্টটা পেয়ে যাবে। ঠিক আছে, ওই লিস্ট থেকে তুমি সার্চ অপশনে গিয়ে তোমার রেজাল্টটা ইজি প্রসেসে সার্চ করে তুমি দেখতে পারবে, সেটা হচ্ছে তোমার রোল নাম্বার দিয়ে। এবং অ্যাপ দিয়ে রেজাল্ট চেক করার উপায়টা হচ্ছে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা আসছে এটাকে জাস্ট ইনস্টল করবে। আমার ইনস্টল করা আছে, আমি ওপেনের উপর ক্লিক করছি। ওপেনের উপর ক্লিক করার সাথে সাথে দেখো এখানে ডান সাইডে ফল পুনরীক্ষণের অপশনটা আছে, আমি এখানে ক্লিক করব। এবার আমরা হচ্ছে ফলাফলটা চেক করতে চাই, ফল পুনরীক্ষণের ফলাফল। এটার উপরে ক্লিক করলে বাংলাদেশের যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট চেক করার অপশন এখানে থাকে। ঠিক আছে, এখান থেকে রেজাল্টটা চেক করুন। ঢোকার সাথে সাথে তারা কি লিখেছে দেখো, রেজাল্ট প্রকাশ হলে এখানে আলাদা আলাদা সব বোর্ডের রেজাল্ট পাবেন। অর্থাৎ রেজাল্ট কিন্তু এখনও পাবলিশড হয় নাই। তুমি রেজাল্ট পাবলিশড হলেই এখানে প্রথমত চলে আসবে, আসার পর দেখবে প্রত্যেকটা বোর্ডের পিডিএফটা এখানে দেওয়া আছে। সেই পিডিএফ থেকে তুমি কিন্তু ইজি প্রসেসে তোমার রেজাল্টটা কিন্তু চেক করতে পারবে। অর্থাৎ পিডিএফ থেকে রেজাল্ট চেক করার যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে আসলে হয় কি, আমরা কিন্তু আলাদা আলাদাভাবে নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজাখুঁজি করি, সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়, অনেক ঝামেলা হয়, বোর্ডের ওয়েবসাইটে ঢোকা যায় না। কিন্তু এখানে তুমি কোনো ধরনের কোনো অপেক্ষা ছাড়াই ঢুকতে পারবে এবং একটা জায়গায় সকল বোর্ডের রেজাল্ট দেওয়া থাকবে। তুমি শুধুমাত্র তোমার বোর্ডটাকে সিলেক্ট করে সেই বোর্ডের রেজাল্টগুলো এখান থেকে দেখে নিবে। তোমার পিডিএফটা তুমি এখান থেকে ডাউনলোড করবে। প্রথমত ডাউনলোড করার পরবর্তীতে, অর্থাৎ পিডিএফের উপর চাপ দিলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। যদি ডাউনলোড অপশন আসে সেক্ষেত্রে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরবর্তীতে উপরে দেখবে সার্চ অপশন আছে, ওইখানে গিয়ে তুমি তোমার রোল নাম্বার লিখে সার্চ দেবে। সার্চ দিলে ওই লিস্টে যদি তোমার রোল নাম্বার যদি থেকে থাকে বা তোমার রেজাল্ট যদি পরিবর্তন হয়, তাহলে অবশ্যই রোল নাম্বার দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে তোমার রেজাল্টটা ভেসে উঠবে এবং তোমার রোল নাম্বারটা ভেসে উঠবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার যে কয়টা মাধ্যম ছিল প্রত্যেকটা মাধ্যম তোমাদেরকে বলে দিলাম। অবশ্যই রেজাল্ট প্রকাশ হলে প্রত্যেকটা মাধ্যম থেকে নিজস্ব রেজাল্টটা চেক করে তারপরে শিওর হবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি।
এখন এই পর্যন্তই। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।